আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম রিপন। রিপন, পাশে এটা আপনার মা না? এটা পাশে মা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4টি বেটা। এই ইনি কি বড় আপনার পাশে? এইটি আমার বড় ছেলে বেটা। কি কাজ করেন আপনি? মাঠের কাজ টাজ করি। মাঠের? নিজেরই মাঠ না অন্যের? এই মাঠের লোকের কাম কাজ করি। অন্য মানুষের? হ্যাঁ। মানে দিনমজুর হিসেবে? দিনমজুরি কাজ করি। কয় ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। ছেলে কি বড় না? ছেলে ছোট। কত বছর বয়স? এই 8 বছর মতন। আর মেয়ে? মেয়ের বয়সে তো 18 বছরই লেখাপড়া করে। পড়াশোনা করতেছে। মানে ইন্টারমিডিয়েট মনে হয়? ইন্টারমিডিয়েট পড়তেছে। আচ্ছা। এমনি কি পড়াশোনার দিক থেকে ভালো মেয়ে নাকি? মেধা ভালো মেয়ের। এই জন্য বিয়ে সাথে দিচ্ছেন না, পড়াশোনা একটু ভালোভাবে করাচ্ছেন? পড়াশোনা। আপনার তো ইনকাম দিনমজুর হিসাবে খুব বেশি হওয়ার কথা না, তারপরে কিভাবে পড়াশোনা করাচ্ছেন? এইভাবেই কষ্ট করি, এইভাবে চলতেছে। আপনার আরো যে 3টা ছেলে মেয়ে তারা কোথায় কি করে? আমার ছেলে মেয়ে বেটা 2টি হচ্ছে গা বিয়ে দিয়ে দিছি বেটা, 2টি মেয়ের বিয়ে দিছি বেটা। আর একটা ছেলে যে আনাবেগে থাকে বেটা রে। আপনার স্বামী তো বেঁচে আছে তাই না? আমার স্বামী আছে, সে আর এখন কিছুই করতে পারে না সোনা রে। 2টি চোখ ওই যে একটু দেখতে পারে না। মানে আপনার স্বামী অসুস্থ শোনা, ওই যে চোখই তো দেখে না, ওই পাকেতে না মানুষ চেনে না। তাহলে কি আপনি ইনকাম করে বাবা মাকে টাকা পয়সা দেন কিছু নাকি? এই সাল পারলেই চলা টুকটাক করি। মানে সংসারে আপনি কি আলাদা কিনা সেটা? আমি আলাদা। তাহলে আপনাদের কিভাবে চলতেছে? আপনার অন্য ছেলে টাকা পয়সা দেয় বা? আমার ছেলে কিছু দেয় বেটা, এও দেয় বেটা, এই বিশ্বাসের আধার ওই জাকাত মাকাত দেয়, এইসব করে চলি বেটা। আপনার পাশে যে ছেলে, এই ছেলের যে ইনকাম সেটা দিয়ে তো আপনাদের নিয়ে চলা মুশকিল বেটা। 2টি ছেলে পেলে লেখাপড়া করে বেটা, পায়ের দিকে আর চলে শোনারে। বুঝতে পারছি। তো ভাই আপনি হচ্ছে অনেকদিন ধরে আপনার ঘরের বিষয়ে বলতেছেন। 2 বছরের মতন। 2 বছর মতো হবে যে আপনার একটা ঘর দরকার। ঘর মেটালি থাকা কঠিন, মেয়ে থাকতে পারে না ঘরে। তো একটা রুম আছে, একটা রুমে তো সপ্তাহ পানি পড়ে, দেখি গেছাও 2বার পানি কাগজ দিয়ে বাঁধা ছিল উপরে, খুবই কষ্টজনক। আচ্ছা, ঘরের ভেতরে কি একটু যাওয়া যাবে? হ্যাঁ, দেখি চলেন তো দেখি। ঘরটার বাইরে থেকে দেখলে কতটুকু বোঝা যাবে জানি না, আমি একটু ভেতর থেকে দর্শক দেখাই যে উপরের চাল একদম ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির সময় খুবই অসুবিধা হয় এই ঘরে থাকা। এই ঘরে আপাতত মানুষ থাকেন না তাই না? কারণ মানুষ থাকার উপযোগী এই ঘরটা আর নাই। এই পাশটাতে এই যে দেখাই যাচ্ছে সূর্যের আলো প্রবেশ করতেছে, খুবই ভাঙাচোরা অবস্থা। এই পাশটাতে আরো বেশি ভাঙা, নিচেও ভাঙা আছে, তারপরে এদিকে একদম টিন মরিচা পড়ে ভেঙে একদম নষ্ট হয়ে গেছে আর কি। আসলে এরকম ঘরে মানুষের বসবাসের আর সুযোগ নাই। ওনারা এই যে ঘরে সম্ভবত ছাগল টাগল রাখেন মনে হয়। এই যে 2টা ছাগল বড়রা ছাগল পুষি টুসি মিটু এইভাবে লেখাপড়া করাচ্ছি। ওই ঘরটাতে আপনার মেয়ে থাকে নাকি আপাতত? ওই আমরা 4 মাঝি। সবাই এক রুমে থাকা। কি যাওয়া যাবে ওই ঘরটাতে? হ্যাঁ, মানে 4 জন এক ঘরের মধ্যে থাকতেছে না এখন বাধ্য হয়ে? কি করা যাবে বেটা, মিশিয়া না হয় গেছে। ওই দেখে পানি গাছ আছে, খুলে দিয়েছে, পানি গাছটা খুলে দিয়েছে, সব উপরে সূর্য দেখা যাচ্ছে উপরে। তাহলে আপনারা এক রুমের মধ্যে এই 4 জন 2টা হচ্ছে বেড সিস্টেম করে নিয়ে থাকতেছেন তাই তো? আপনার এই ঘরটা কি যখন নতুন ভাবে করা হয়েছিল ওই সময় কি আপনিই করছিলেন টাকা পয়সা খরচ করে নাকি? না, ওইসব টাকা পয়সা হচ্ছে শ্বশুর বাড়ির দিক থেকে বাসটা সাইটাই লেসি করছিলাম। কত বছর আগে এই ঘরটা করা ছিল আনুমানিক? এই ঘরটা করা ছিল ওই 7-8-10 বছর মতন। 10 বছর। আচ্ছা। তো এখন যে নতুন ভাবে ঘরটা আবার করার দরকার, কারণ আপনারা আসলে এক ঘরের মধ্যে 4 জন থাকতেছে, মেয়ে বড় হয়ে গেছে, ছেলেও বড়, এক রুমের ভিতরে আসলে এভাবে থাকাটা খারাপই লাগে। হ্যাঁ, ছেলেটা 8-9 বছর বয়স, মেয়েটা হাসে ইন্টারমিডিয়েট পড়তেছে, একই রুমে থাকা হয়। এখন নতুন ঘর করতে গেলে যে টাকা প্রয়োজন আপনার একার পক্ষে সম্ভব না। পেট খাটি তো সালপাল পড়াশোনা করায় না। আপনার কি রেগুলার কাজ হয়? মানে রেগুলার কাজ হয় না তো। রেগুলার কত টাকা পান একদিন কাজ করলে? 500 টাকা 600 টাকা এরকম হয়। এরকম। এটা খাবারের খরচ চালান, পাশাপাশি ছেলে মেয়ের স্কুল খরচ, মানে কলেজের খরচ, আর কিছু তো বিশ্বাসের বাইরে থেকে কিছু একটু দেয়টাই, একটু সহযোগিতা পান। বুঝতে পারছি। তো দর্শক দেখেন, ওনাদের আসলে আর্থিক অবস্থা ভালো না, যার কারণে নতুন ভাবে যে একটা 2 রুমের একটা 4 চালা ঘর উঠাবেন সেটা কোনোভাবে সম্ভব না। ঘরের বেশিরভাগ টিনই নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে মরিচা পড়ে যাওয়ার কারণে একদমই অবস্থা খারাপ। এখন আর
মেরামত করলেও হবে না। মানে যদি আমরা মনে করি শুধু সাইডের বেড়াটা রাখবো, পুরোটা পরিবর্তন করবো, এটা করা সম্ভব না। আমাদের যে মিস্ত্রিরা কাজ করে ওনারাও বলেন যে এরকম ঘর নতুনভাবেই করতে হবে। এটা সাইডের বেড়ার টিন যদি আরও ভালো থাকতো সেই ক্ষেত্রে হয়তো বা সম্ভব হতো। ওনাদের যে আরেকটা ঘর আছে এইটাও ভাঙা। যে ভাইয়ের কথা শুনলেন, রিপন ভাই, ওনার বাবা মা এই ঘরে থাকে। আসলে আর্থিক অবস্থা খারাপ হলে যা হয়, ভিতরে আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন দরজার অবস্থা দেখেন, একেবারেই ভাঙাচোরা অবস্থা, ঘুম লেগে গেছে। ভিতরে পলিথিন দিয়ে রাখছেন আপনারা এই ঘরটাতেও, তাই না? আপনাদের আসলে ঘরের অবস্থা খুবই খারাপ, দুইটা ঘরের অবস্থাই খারাপ। এই সামনে এদিকে একটু দেখেন যে পলিথিন দিয়ে রাখছেন। যদি ইনকাম ওনাদের ভালো থাকতো তাহলে অবশ্যই নিজেরাই ওনারা দুইটা ঘরই করে ফেলতেন। আসলে সেই সুযোগ তো নাই। পাশের রুম যেটা, এটারও একদম পলিথিন তারপরে চট এগুলো দিয়ে রাখছে। তো এই ঘরটা মূলত ওনাদের এখন চাওয়া পাওয়া না, যেহেতু চাচা চাচি থাকেন, ওনাদের খুব বেশি অসুবিধা হলেও হয়তো সহ্য করতে পারবেন, কিন্তু এই ঘরটা করা প্রয়োজন আপনার, বিশেষ করে মেয়েটার জন্যই বেশি জরুরি। মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে ছেলে। এখন আমাদের এই ভিডিও অনেকেই দেখেন, যারা আমাদের সাথে যুক্ত হয়ে অনেক মানুষের সহযোগিতা করেন, অনেকেই বিদেশ থেকে হেল্প করে, দেশের মধ্যে অনেক আছে যারা আমাদের সাথে যোগাযোগ করে এবং অনেক মানুষের পাশে দাঁড়ায়। তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। আপনার একটু অনুরোধ হচ্ছে গিয়ে আমার এই ঘরটা একটু পালিবারে ভালো হইতো। আমার এখানে অনেকেই ঘরটার পায়ে থাকে, ভাইয়ের মাধ্যমে যে ঘরটা হইতো আল্লাহ দিয়ে খুশি হইতাম। সালপালি থাকা খুবই কষ্টকর। ঘরটার হচ্ছে গিয়ে একবারে ভাঙি চুরমার হয়ে গেছে একবারে। আমার মেয়েটিলি একবার থাকা সমস্যা। সালপালি লেখাপড়া আমার যে ইনকাম করি ইনকামে তো আর হয় না। এই জন্যই ভাইয়ের বাড়িতে গেছিলাম। এসব বিয়ে করার পরে আজ মেলা দিনই ঘুরতেছি, ঘরটা খুবই সমস্যা। বেটারে আমার সওয়ালের যদি ঘরটা হইতো বেটারে, তাহলে বাঁচতো। শিয়ানা মিলে ঘরের মধ্যে থাকে, সোনারে কি করি অবস্থায় থাকে। একটা বাথরুম নেই, ওই বাড়ি বাড়ি যায় সোনা বাথরুমে, শিয়ানা মিলে কত কষ্ট করে বেটারে। তো একটু যদি ঘরটা দিলে না বেটা, তাহলে আমার শালটা মিডালিয়ে থাকতে পারতো সোনারে। আর শালটা একটু বাঁচতো সোনা। দিন চলে না, মজুরি পায়ের দিকে চলে, চার দুটি ছেলে মেয়ে পড়াইলো সোনারে। এখন কি করবো বেটারে, আমার শালটার যেতে একটু ঘর হইলে না বেটা, এই বাড়ির কাছতে যায়, বেটারা ঘর দেয় বলে শুনেছি, তাই বেটারের কাছে গেছি বেটারে। দেখা যাক এখন যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ হবে, কারণ আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন যারা আমাদের সাথে ভালো ভালো কাজে শরিক হন। তো দর্শক, ভিডিওটি একটু শেয়ার করবেন। ওনাদের আসলে এই ঘরটা নতুনভাবে করা জরুরি। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, হয়তো সামনে বিয়ে শাদীর ব্যাপারেও কথাবার্তা হবে। এরকম ঘরে আসলে বাবা মার সাথে বড় মেয়ে বা ছেলে থাকাটা খারাপ দেখায়। আমরা প্রতিনিয়ত এরকম ঘরের কাজ করে থাকি। 2 রুমের 4 চালা এরকম ঘর করতে গেলে প্রায় 1 লক্ষ টাকা মতো লেগে যায়। তো আপনাদের যার যার অবস্থান থেকে একটু সহযোগিতা করলে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ ওনাদের এই ঘরটা করতে পারবো। তো ভিডিওটি একটু শেয়ার করেন, আর যাদের সামর্থ্য আছে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ওনাদের জন্য একটা ভালো ব্যবস্থা করতে চাই।